সুইডেন ইউরোপের সমৃদ্ধ একটি দেশ। সুইডেন তার শিক্ষা ব্যবস্থায় একটা বিশেষ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের কাছে উল্টা মনে হবে যে এইরকম কেন করছে তারা। মানে আমরা সাধারণত বই খাতা কলম এগুলো বাদ দিয়ে আস্তে আস্তে টেকনোলজির দিকে ঝুঁকে পড়তেছি, ট্যাব ল্যাপটপ কম্পিউটার বিভিন্ন ধরনের ডিভাইস। কিন্তু সুইডেন সরকার ভাবতেছে লেটস গো টু দ্য বেসিক্স। আচ্ছা একটু বলি, কারণ সুইডেনের শিক্ষা ব্যবস্থা আর আমাদের শিক্ষা ব্যবস্থা তো একরকম না। সুইডেনের বাচ্চারা বা শিশুরা স্কুলে গেলেই তাদের ল্যাপটপ ট্যাব বিভিন্ন ধরনের ডিভাইস, মানে টোটালি ডিজিটাল অনেক সিস্টেম তাদের রয়েছে যেগুলো দিয়ে তারা পড়াশোনা করে, যেগুলোর ব্যবহার অনেক বেশি। সেক্ষেত্রে তাদের ওখানে বই খাতা মানে একেবারে হার্ড কপি পড়া, কাগজের বই পড়া, কলম দিয়ে কাগজের উপর হাত দিয়ে লেখা, নিজের হাতে কাগজে লেখা কলম দিয়ে, এই জিনিসগুলোর সংখ্যাটা বা পরিমাণটা কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা হাইটেক ডিজিটাল এরকম ক্লাসরুম বা শিক্ষা পদ্ধতি পুরোটাই অনলাইন ডিজিটাল বা ডিভাইসের ব্যবহার অনেক বেশি। তো সেই ক্ষেত্রে তারা একটা জিনিস খেয়াল করেছে ইদানিং, যে এই যে অনেক ডিজিটাল হওয়ার কারণে বাচ্চাদের ফোকাস কমে যাচ্ছে, মানে অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। তাদের কোনো বিষয়ে বা কোনো জিনিসে মনোযোগ দেওয়া, কোনো একটা বিষয়ে যে ফোকাস করা, মনোযোগ ধরে রাখা, সেই বিষয়গুলো কমে যাচ্ছে। আরও কি হচ্ছে, তাদের এই যে রিডিং স্কিল, স্ক্রিনের বেশি ব্যবহারের কারণে রিডিং স্কিল মানে পড়ে বোঝার যে ইফেক্টিভলি পড়ে বোঝার যে ক্ষমতা, সেই ইফেক্টিভ রিডিং কম্প্রিহেনশন, এই জিনিসটা কমে যাচ্ছে। তারা আরও দেখলো যে যখন এই যে কলম দিয়ে কাগজের উপর লেখা হয় নিজের হাত দিয়ে, ট্যাবে লেখাচ্ছে, কিবোর্ড দিয়ে লেখাচ্ছে, কম্পিউটারে লেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি, তো সেই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বাড়ে এবং ডিভাইসের ব্যবহারের কারণে এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কমে যাচ্ছে। তার মানে কি, ফোকাস কমে যাচ্ছে স্টুডেন্টদের, খুব বেসিক রিডিং স্কিল, রিডিং কম্প্রিহেনশন, পড়ে বোঝার ক্ষমতা এবং বেসিক ম্যাথমেটিক্যাল স্কিলটা বেশ কমে যাচ্ছে, ড্রপ করতেছে এগুলো। এবং তারা আরও দেখলো যে যখন কেউ হার্ড কপি পড়ে বা খাতা কলমে মানে কলম দিয়ে হাত দিয়ে লেখে, তখন তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আগের চেয়ে ডিভাইসে পড়ার চেয়ে বেশি হয়। এগুলো তাদের বিভিন্ন অবজারভেশন রিসার্চের ফলাফল। তো তারা সিদ্ধান্ত নিল কি, লেটস গো টু বেসিক। তার মানে চলেন আগের অবস্থায় ফিরে যাই। আগের অবস্থায় ফিরে যাওয়া মানে বই খাতা নিয়ে এখন ক্লাসে যাই, ল্যাপটপ ট্যাব কম্পিউটার ডিভাইস এগুলোর ব্যবহার একদম কমিয়ে দিয়ে তারা চাচ্ছে যে বেশি বেশি করে প্রিন্টেড ম্যাটেরিয়ালস মানে এই যে ছাপানো বই, হার্ড কপি, ফিজিক্যাল বুকস, এগুলো তারা বেশি ব্যবহার করবে এবং হাতে লেখা, স্টুডেন্টরা যাতে হাতে বেশি বেশি কলম দিয়ে লিখতে পারে, পেন্সিল দিয়ে লিখতে পারে, সেই ব্যবহারটা অনেক বাড়ানো হবে এবং এর সাথে সাথে তারা ডিভাইসের ব্যবহার কমিয়ে দেবে। তাদের মূল এখন থিমটা হলো লেস স্ক্রিন, মানে স্ক্রিনের ব্যবহার কম, বেটার কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়বে, তাতে কনসেন্ট্রেশন বাড়বে এবং এর ফলে বেটার লার্নিংটা অনেক ভালো হবে, মজবুত হবে আগের চেয়ে এবং বেসিক স্কিলগুলো বাড়বে, ফোকাসটা বাড়বে। এবং এই জন্য তারা পদক্ষেপ হিসেবে তারা বেশি বেশি যাতে ক্লাসরুমে মানে টেক্সট বুকের পরিমাণটা বাড়ানো যায়, প্রিন্টেড ম্যাটেরিয়ালসের পরিমাণ বাড়ানো যায়, সেটা চেষ্টা করবে। রাইটিং অন পেপার, এই যে কলমে হাত দিয়ে লেখা, এইটার প্র্যাকটিসটা বাড়ানোর তারা চেষ্টা করবে। এখন ট্যাবলেট এবং ল্যাপটপ এগুলোর ব্যবহার কমাবে, একেবারে বাচ্চাদের জন্য কোনো প্রকার ডিভাইস দিবে না এবং মোবাইল ফোন বাচ্চাদের জন্য মানে ব্যান্ড মানে নিষিদ্ধ থাকবে, বাচ্চারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না স্কুলে। এবং এই যে প্রিন্টেড লার্নিং ম্যাটেরিয়ালস যাতে বেশি বেশি ছাপানো যায় সেইটার প্রতি তারা বেশি বেশি ইনভেস্ট করবে, সেইটার জন্য বেশি বেশি করে ছাপানো ম্যাটেরিয়ালস তারা বানাবে যাতে করে স্টুডেন্টরা এই যে হার্ড কপি ফিজিক্যাল কপি এগুলো দিয়ে পড়াশোনা করতে পারে স্কুলগুলোতে। তার মানে এখন নতুন স্লোগান দাঁড়ালো ফ্রম স্ক্রিন টু পেপার, স্ক্রিন থেকে কাগজে ফিরে যাই। এখন এটা নিয়ে যে ডিবেট নাই তা না, অনেকে বলতেছে যে বর্তমান যুগটা তো ডিজিটাল, ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে ডিজিটাল স্কিলগুলো লাগবে, তার সাথে এআই এবং ফিউচারের ক্যারিয়ার জড়িত এই যে বাচ্চাদের শেখার সাথে। সুতরাং যদি একেবারে আবার প্রিন্টেড মেটেরিয়ালসে আগের মতো অ্যানালগ সিস্টেমে চলে যায় তাহলে তো বাচ্চারা ভবিষ্যতের জন্য ফিউচার রেডি যেটাকে বলে সেইটা হবে কীভাবে, রেডিনেস, ডিজিটাল স্কিল, ডিজিটাল লিটারেসি এগুলো যদি আবার কমে যায় তাহলে কি সমস্যা পড়বে কিনা। এখন সরকার বলতেছে যে সমস্যা যাতে না পড়ে সেই জন্য ব্যালেন্স মেনটেন করতে হবে। আমরা যে একেবারে ডিজিটাল থাকবে না তা তো না, সবতে অ্যানালগ হবে না, কিন্তু যেটা 100% ডিজিটাল হয়ে গেছিলো প্রায়, মানে মনে হচ্ছিল যে ল্যাপটপ ট্যাব এই যে ডিভাইস অনলাইন ডিজিটাল রিসোর্সেস এগুলো দিয়ে একেবারে হাইফাই একটা অবস্থা হয়ে যাচ্ছে, মানে খুব উন্নত একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, সেইটা দেখা যাচ্ছে যে না, নেগেটিভ অনেক রিয়াকশন হচ্ছে, নেগেটিভ অনেক ফলাফল দেখা যাচ্ছে সেখানে ভালো হচ্ছে যেরকম খারাপ কিছুও ঘটতে যাচ্ছে। কারণ
আমরা জানি যে আমাদের লার্নিংটা মানে যে মানুষ যে শেখে, আমরা যে শিখি, বাচ্চারা যে শিখতেছে, সেটা হলো একটা সাইকোলজিক্যাল প্রসেস। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এটাকে বলা হয় কগনিটিভ প্রসেস। কগনিটিভ প্রসেস মানে আমাদের হাত পায়ের মুভমেন্টের ব্যাপার স্যাপার না, এটা আমাদের ব্রেইনের খেলা। এই ব্রেইনের খেলাগুলো হলো কগনিটিভ ফাংশন। তো এটা একটা কগনিটিভ প্রসেস যে আমরা শিখি। এই শেখার ক্ষেত্রে কনসেন্ট্রেশন একটা বড় ব্যাপার, ফোকাস ধরে রাখা একটা বড় ব্যাপার, যে কোনো জিনিস প্রসেস হওয়া ব্রেনের মধ্যে একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে ডিজিটাল রিসোর্সগুলোর চেয়ে যখন আমরা এরকম ফিজিক্যাল রিসোর্স দিয়ে কাজগুলো করি, তখন আমাদের সেটা ভালো হয়, মজবুত হয় এবং লং লাস্টিং হয়। এটাই হলো মূল কথা। সেক্ষেত্রে আমরা এইগুলো মানে সুইডেন সরকার বলতেছে যে তাদের এইগুলো বাড়ানোর জন্য একটা স্টুডেন্ট ধরেন সব ডিজিটালি করতে থাকে, কিন্তু তার ফোকাস কমে গেল, ডিস্ট্র্যাকশন বাড়লো, কনসেন্ট্রেশন কমলো, ভবিষ্যতের জন্য সে তো ভালো ডিসিশন মেকার হতে পারবে না, ভালো লিডার হতে পারবে না, বেসিক কিছু আবিষ্কার করতে পারবে না, এই সমস্যাগুলো দেখা দেবে। কিন্তু যদি একটা স্টুডেন্ট বই পড়ে, নিজের হাতে লিখে, ফিজিক্যাল মেটেরিয়ালস দিয়ে পড়াশোনা করে, পাশাপাশি যদি ডিজিটাল স্কিলগুলোর কীভাবে বাড়ানো যায়, সেই ক্ষেত্রে লিমিটেড কিছু অ্যাক্সেস থাকবে, যেখানে সেই ডিজিটাল রিসোর্সগুলো পাবে, প্র্যাকটিস করবে, আরও এলাবোরেটলি জানতে পারবে, বিভিন্ন ধরনের অ্যাক্সেস পাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল মেটেরিয়ালসগুলোতে। সেইটা করলে আমাদের ব্যালেন্স হবে। তো সরকার সেটাই বলতেছে যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। আমাদের বেসিক ফোকাস ঠিক রাখার জন্য, বেসিক ম্যাথ অ্যাবিলিটিস, বেসিক রিডিং কম্প্রিহেনশন, এগুলো ঠিক রাখার জন্য আমাদের প্রিন্টেড মেটেরিয়ালসও লাগবে। আবার যতটুকু ডিজিটাল স্কিল না বাড়ালে নয়, ততটুকু আমরা অ্যাক্সেস দেব বাচ্চাদেরকে, যাতে পরবর্তীতে তারা ফিউচার রেডি হয়, জবের জন্য, নিজের ব্যবসার জন্য হোক, ভবিষ্যৎ দুনিয়ার জন্য, এআই এর দুনিয়ার জন্য, সব কিছুর জন্য রেডি হয়। এই ব্যালেন্সটা রক্ষা করতে পারলে তাদের জন্য কোনো সমস্যা হবে না। তো সুইডেনে যেটা ওরা অলরেডি মানে একেবারে ডিজিটাল হয়ে অনেক দিন এক্সপিরিয়েন্স করে যেটা থেকে ওরা ব্যাক করার চেষ্টা করতেছে, সেই জায়গাটা তো আমাদের জন্য একটা স্বপ্নের মতো বাংলাদেশে, তাই না? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চাই আমাদের অনেক ডিজিটাল অনেক কিছু হবে, আর অনেক উন্নত হবে। আমাদের ঘরে ঘরে ল্যাপটপ, স্টুডেন্টের হাতে হাতে ট্যাব থাকবে, প্রত্যেকটা ক্লাসরুম ডিজিটাল হবে, আরও বেশি ডিজিটাল রিসোর্স থাকবে, মানে খাতা কলম বাদ দিয়ে দেবো, প্রিন্টেড মেটেরিয়ালস বাদ দিয়ে দেবো, এরকম একটা স্বপ্ন কিন্তু আমাদের মাথায়, মানে ওইরকম হলে মনে হয় অনেক উন্নত হবে ব্যাপারটা, এরকম একটা তো ধারণা থাকতেই পারে আমাদের। মানে আমাদের সব চকচকে হবে, ঝকঝকে হবে, কিসের খাতা কলম, কিসের আর ফিজিক্যালি এই হাতে নিয়ে বই পড়া, হাতে কলম দিয়ে লেখা ইত্যাদি না থাকলে মনে হয় অনেক বেশি উন্নত হবো। কিন্তু এই যে কগনিটিভ স্কিল, কগনিটিভ ফাংশন, এটাকে অ্যাভয়েড করতে চাইলে আমাদের ওই যে প্রবলেমটা দেখা দেবে, লস অফ অ্যাটেনশন। আমরা তো এমনিতেই এখন ওই যে অ্যাটেনশন ডেফিসিটে ভুগি, এডিএইচডির মতো, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেটাকে বলি আমরা, অনেক বাচ্চাদের হয় আর কি, অস্থিরতা, চঞ্চলতা, এক জায়গায় মনোযোগ ধরে রাখতে না পারা। তো আমাদের বড়দের ক্ষেত্রেও তো এরকম অবস্থা অনেকেই হয়ে গেছে। আমরা হয়তো এটা রোগ হিসাবে বা সমস্যা হিসেবে চিহ্নিত করি আর না করি, আমাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা আছে। আমরা ফোকাস করতে পারি না এখন ঠিকমতো কোনো কাজে, একটা কাজে বেশিক্ষণ কনসেন্ট্রেশন দিতে পারি না, একই সাথে বিভিন্ন জিনিস মাল্টিটাস্কিং করতে গিয়ে আমাদের অনেক সময় কোনো প্রজেক্টই সাকসেসফুল হয় না, ইত্যাদি ইত্যাদি, সেসব বিভিন্ন সমস্যা আমরা তো জানি। তো আমাদের ক্ষেত্রেও এই যে ডিজিটাল হওয়া, সরকারও তো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে টাইম টু টাইম, ভবিষ্যতে যাতে ল্যাপটপ, ট্যাব, ডিজিটাল স্ক্রিন এগুলোর ব্যবহার বাড়ে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে। তো সেক্ষেত্রে আমাদের ওই যে ব্যালেন্স, সুইডেন সরকার যেটা করার চেষ্টা করতেছে যে হ্যাঁ, প্রিন্টেড মেটেরিয়ালসকে ইগনোর করা যাবে না, নিজের হাতে কলম দিয়ে লেখাকে ইগনোর করা যাবে না, বই পড়াকে ইগনোর করা যাবে না। বেশি বেশি স্ক্রিন হলে আমাদের এই যে কগনিটিভ ফাংশনের ব্যাহত হবে, এবং ফোকাস ধরে রাখার জন্য আমাদের এইগুলো এনশিওর করতে হবে, এগুলো যেন থাকে, প্রিন্টেড মেটেরিয়ালসগুলো যেন থাকে। সুতরাং আমাদেরকে ওই ব্যালেন্স মেনটেন করতে হবে। ভবিষ্যতে আমরা এই খাতা কলম ছুঁড়ে ফেলে দিলে আমাদের চলবে না। আমাদের ছোটোবেলায় কিন্তু আমাদের গুরুজনরা সবসময় বলতো যে কোনো কিছু লিখলে বেশি মনে থাকে। তো এইটাতেই এই সমস্যা এখন সুইডেন যেটা বলতেছে একই কথা। আমরা এতদিন পরে তারা গবেষণা করে বের করতেছে, আর আমাদের গুরুজনরা কিন্তু আগে তাদের ধারণা থেকে বলতো যে 10 বার পড়া সমান সমান একবার লেখা, একবার লিখলে কোনো কিছু আমাদের কিন্তু ব্রেনের প্রসেসটা ভালো হয়, সুন্দর হয়, এফেক্টিভ হয়, এবং আমরা অনেক কিছু মনে রাখতে পারি, এবং ব্রেনে সেটা সাজানো গোছানো অবস্থায় থাকে। একবার লিখলে কিন্তু অনেক কিছু অনেক দিন মনে থাকে, এবং লিখলে জিনিসটা অর্গানাইজড হয়, খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমরা মনে রাখতে পারি। তো এই জিনিসগুলো আসলে বাস্তব, এবং এই জিনিসগুলো আমরা হয়তো সেরকম সায়েন্টিফিক গবেষণা করে সবসময় বের করতে হবে এমন না। আমরা অনেক সময় আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়েও আমরা অনেক সময় বলি বা বলতে পারি, বা আগের লোকজন বলতো, সেইগুলো এখন গবেষণার মাধ্যমে আসতেছে। বেশি ডিজিটাল হওয়া যেমন ভালো, তেমন তার খারাপ দিকও আছে। সুতরাং আমাদেরকেও ভবিষ্যতে আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক, আমাদের সিস্টেম প্রণয়নের ক্ষেত্রেই হোক, আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রে হোক, আমাদের টার্গেটের ক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে আমাদের এই যে ডিজিটাল প্লাস আমাদের যে একেবারে ট্রেডিশনাল যে সিস্টেম, ট্রেডিশনাল যে ওয়ে অফ লার্নিং, সেগুলো আমাদের বজায় রাখা, আমার মনে হয় যে এটা একটা ভালো
এক্সাম্পল সুইডেনের এটা, যেগুলো ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।